এগুলো সবই অ্যারাবিকামের চারা। দেখুন গাছগুলো কত প্রাণবন্ত, কত সবুজ, কত সুন্দর দেখাচ্ছে। 27-28 বছর ধরে আমি এই অ্যাডিনিয়াম গাছ করে চলেছি, যদিও আমি ব্যবসা করছি মাত্র 18 বছর। এই সময়কালে যে যে সমস্যার সম্মুখীন আমি হয়েছি এবং তার প্রতিকার যেভাবে আমি করেছি, সেই তথ্যগুলোই তুলে ধরব। হতে পারে কেউ আমার থেকে আরও বেটার জানে বা আরও নতুন কিছু ইনফরমেশান দিতে পারবে, তবে আমি যা করে থাকি বর্ষার সময়, আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত তথ্যই তুলে ধরার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আমি রমেন। আপনাদেরকে আজকে আমি বলবো যে বর্ষাকালীন পরিচর্যা কী আছে, অর্থাৎ এই মুহূর্তে আপনি অ্যাডিনিয়াম গাছের জন্য কি করতে পারেন। দেখুন, সব গাছ যে এই মুহূর্তে শেডের মধ্যে রাখতে হবে এমনটা কিন্তু নয়। আমার অনেক গাছ আছে শেডের বাইরে আছে এবং অনেক গাছ শেডের মধ্যে আছে। যদি আমরা মনে করি গাছের গ্রোথের প্রয়োজন আছে, তাহলে আমরা গাছকে বাইরে রাখবো, একদম ওপেন সানলাইটে, যেখানে সম্পূর্ণ বৃষ্টি পাবে, রোদ পাবে, সব কিছু পাবে, গাছের গ্রোথ ভালো হবে। আর যদি মনে করেন যে গাছে ফুল দরকার, সেক্ষেত্রে গাছগুলোকে কিন্তু শেডে রাখতে হবে। যেহেতু বর্ষাকাল, এটা জুন মাস, জুন জুলাই আগস্ট, এখন এইভাবেই বৃষ্টি হবে, এরপরে বৃষ্টি আরও বাড়বে। এই সময়টা আমি যেটা করি গাছকে ঠিক রাখার জন্য নিয়মিত ফাঙ্গিসাইড আমরা ইউজ করি। মোটামুটি মাসে 3 বার ফাঙ্গিসাইড আমরা দিই। কখনো কখনো ভারী বর্ষণ হলে আমরা 4 বারও দিয়ে থাকি। যখন বর্ষা লেগে থাকে, লাগাতার বর্ষা হয়, দিয়ে থাকি 4 বার। এবং এই ফাঙ্গিসাইডটা কখনোই এক ধরনের ফাঙ্গিসাইড হয় না। ধরুন আজকে একটা ফাঙ্গিসাইড দিলেন, আজকে মাসের 10 তারিখ, আপনি 20 তারিখে আর একটা ফাঙ্গিসাইড ইউজ করুন। আরও 10 দিন পর 30 তারিখে আরেকটি ফাঙ্গিসাইড ইউজ করুন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি যদি ফাঙ্গিসাইড ব্যবহার করতে থাকেন, গাছের যে পচা বা ধসা লাগা বলি আমরা, সেই ধসা পচার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। দিদি, এই নিয়ে আপনি দ্বিতীয়বার এলেন। হ্যাঁ, আর দাদা তো চলে যাবেন। হ্যাঁ। আপনি কবে যাচ্ছেন? আমার 4 জুলাই হচ্ছে আমার ফ্লাইট। আমার 3 তারিখেই বেরিয়ে যেতে হবে রাতে। আপনি কোথায় থাকেন? আমি থাকি ইউরোপ, পর্তুগালে। আচ্ছা, আপনি দ্বিতীয়বার যে এলেন, মানে ফার্স্ট টাইম আসার পর এত ব্যস্ত শিডিউল আপনার, কারণ এই অল্প সময়ের মধ্যেই আপনাকে সব কিছু গুছিয়ে গাছিয়ে আবার পর্তুগাল চলে যেতে হবে। আপনার অভিজ্ঞতাটা যদি শেয়ার করেন, আপনার বলবো না, আপনাদের দুজনকারই। আমাদের দুজনের অভিজ্ঞতাই খুব ভালো। আর প্রথমবার এসে এতটা ভালো লেগেছে বলে আমরা এতটা দূর থেকে আবার দ্বিতীয়বার এলাম। অ্যাকচুয়ালি আমরা থাকি হচ্ছে হুগলি শ্রীরামপুরে, তো সেখান থেকে দ্বিতীয়বার আসা। আপনার ব্যবহারও প্রচণ্ড ভালো, আর সব থেকে বড় কথা আপনাদের প্রচুর স্টক আছে, আর দেখেও তাই। ভালো লাগছে। আর আমি শুধু আপনার ভিডিও এখানে দেখিনি, আমি পর্তুগালে বসেও আপনার ভিডিও দেখতাম, যে কবে বাড়ি যাব, কবে গিয়ে আপনার নার্সারি ভিজিট করব, কবে কটা গাছ কিনবো। তো যাই হোক, সেই আশাটা, আমার স্বপ্নটা পূরণ হয়েছে। আর সত্যি কথা, দাদার ব্যবহার অমায়িক, সেখানে কিছু বলার না, নেই। আমার সামনে কেউ তো আমার ব্যবহার খারাপ বলতে পারবে না। না, কোনোদিনই অবশ্যই নয়, না। পিছনেও আমরা সামনে আলোচনা করি। পিছনে সবসময় বলছি আপনার ব্যবহার খুব, ব্যবহারই মানুষকে দ্বিতীয়বার টেনে আনে। আপনার হয়তো ব্যবহার ভালো বলেই আমরা এসেছি। নার্সারি কিন্তু অভাব নেই, প্রচুর নার্সারি আছে আমার। 100 বার। ঠিক আছে, আর তো ও ব্যবহারের পর্তুগাল কারণে থেকে আবার দ্বিতীয়বার আসলাম। আশা করবো আবার আসবো। আবার আসবো, অবশ্যই, অবশ্যই। আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, আপনার আপনিও জন্য ভালো থাকবেন। আপনার জন্য অনেক ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আমরাও ভালো থাকি আর ভালোভাবে পৌঁছতে পারি। হ্যাঁ, এটাই আপনার জন্য অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ। আবার আসবেন। হ্যাঁ, একদম। গাছে ফাঙ্গিসাইড এইভাবে ব্যবহার করতে থাকলে গাছ অনেক ফ্রেশ থাকবে, গাছের গ্রোথও ভালো থাকবে এবং ধসা পচার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। সেই কারণে আপনারা নিয়মিত ফাঙ্গিসাইডটাকে ব্যবহার করবেন, অন্তত বর্ষাকালের জন্য। এই সময় গাছে প্রচুর কুঁড়ি আসে, ফুলও ধরে। আপনারা যদি মনে করেন এই সময় গাছের ফুল এবং কুঁড়িকে ঠিক রাখবেন, তাহলে গাছকে অবশ্যই পলিশেডের মধ্যে রাখবেন।
অর্থাৎ যেখানে রাখলে গাছ ফুল সানলাইট পাবে কিন্তু বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে। এই সময় গাছে এইভাবে পাতা হলুদ হয়ে যেতে দেখবেন, একটু টোকা দিলেই দেখবেন পাতা পড়ে যাচ্ছে এবং পড়ে গিয়ে এরকম ন্যাড়া হয়ে যেতে পারে, একদম সমস্ত পাতা ঝরে যাবে। এরকম যদি দেখেন ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটাই এর স্বাভাবিক ব্যাপার। আর কোনো জায়গায় যদি দেখেন একটু পচন লেগেছে, সাথে সাথে জায়গাটা বাদ দিয়ে এইভাবে সেখানে ফাঙ্গিসাইড দিয়ে দেবেন, যাতে করে পচনটা আর বাড়তে না পারে। এবং এরকম ঘটনা যদি চোখে পড়ে কখনোই কালো বিলম্ব করবেন না, সাথে সাথে জায়গাটা বেশ খানিকটা নিচে থেকে কেটে ওখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। ভেরিগেটেড পাতার গাছগুলোকে এই সময় জল থেকে, বিশেষ করে বৃষ্টির জল থেকে বাঁচিয়ে রাখতে হবে। এদেরকে কখনোই বৃষ্টির জলে ভেজাবেন না, তাহলে এদের পাতা তাড়াতাড়ি নষ্ট হয়ে ঝরে পড়ে যাবে এবং অনেক ক্ষেত্রে সেই পচন গাছের কাণ্ডে পৌঁছে যেতে পারে। তাই ভেরিগেটেড পাতাকে সবসময় বৃষ্টির জল থেকে বাঁচিয়ে রাখতে হবে। বর্ষায় গাছগুলোকে রাখার জন্য এই ধরনের শেড প্রয়োজন, যেখানে আলো পৌঁছাবে কিন্তু বৃষ্টির জল পৌঁছাবে না। টিনের শেড একেবারেই উপযুক্ত নয়। তবে যদি কখনো দেখা যায় সারাক্ষণ আপনার গাছটা বাইরেই আছে, শুধুমাত্র বৃষ্টির সময় ভিতরে ভরে রাখছেন, সেক্ষেত্রে আপনি টিনের শেড ব্যবহার করতে পারেন, কিন্তু রোদ এলেই সাথে সাথে তাদেরকে বাইরে বার করে দিতে হবে। বর্ষার মধ্যেও যদি গাছ ভরে এমন ফুল পেতে চান, তাহলে অবশ্যই আপনার গাছগুলোকে এই ধরনের পলিথিন শেডের মধ্যে বা কোনো ট্রান্সপারেন্ট শেডের মধ্যে রাখুন, যাতে করে গাছে আলো এবং উত্তাপ দুটোই পাবে, কিন্তু সম্পূর্ণভাবে বৃষ্টিটাকে অ্যাভয়েড করা যাবে। তা না হলে গাছের ফুল এবং কুঁড়ি নষ্ট হয়ে যাবে, যা গাছের ফুল পেতে ব্যাঘাত ঘটাবে। তাই বর্ষার সময় গাছ ভরে ভরে ফুল পেতে অবশ্যই এরকম পলি শেডের ব্যবহার করুন।